হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি একটি ইউটিউব লোগো বানাবো। লোগো বানানোর জন্য আমরা ফটোশপটি অন করে নিব। আমার এই লোগোটা আমি আমার ইউটিউবে দিব। লোগো বানানোর জন্য প্রথমে আপনাদেরকে একটি পেজ নিতে হবে। তো পেজ নেওয়ার জন্য এখানে দেখবেন বাম পাশের কর্নারে এখানে একটা ফাইল অপশন আছে। ফাইল অপশনে যাওয়ার পর এখানে নিউ, ঠিক আছে? তো পেজ অপশন চলে আসবে। প্রথমেই বলে নিই, আপনার ডকুমেন্টের নাম দিবেন, ঠিক আছে? প্রজেক্টের নাম দিবেন লোগো। তারপর লোগোর ডিজাইনের সাইজ হচ্ছে 800 পিক্সেল। হ্যাঁ, তো আমি এই জন্য 800 লিখলাম। 800 হাইট, ওয়েটেও 800, হাইটেও 800। আর এখানে হবে পিক্সেল। হ্যাঁ, পিক্সেল। আর রেজুলেশন হবে 300। আর কালার মোড আপনি যদি RGB দেন তাহলে একদম চকচকে হবে। আর যদি CMYK কালার দেন তাহলে একটু হালকা ডিপ কালার। কাজে আমি রেড কালারটা মানে RGB দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার যদি হোয়াইট দিতে চান হোয়াইট, যেটা খুশি আপনার। তো আমি এখান থেকে হোয়াইট চয়েস করছি, হোয়াইট দিয়েছি। এখন দেখুন আমার এসে গেল। তো আমি একটা জিনিস আপনাদেরকে বলে নিই, আমি যেহেতু ইউটিউবে আমার এই লোগোটা দিব, ইউটিউবে কিন্তু আপনার একটা জিনিস দেখাই, ইউটিউবে কিন্তু আপনার আইকন গুলি থাকে গোলাকারে। হ্যাঁ, এই দেখুন গোল, এভাবে গোলাকারে থাকে। কাজেই আমি যে আমার এরকম গোলাকারে থাকে। এখন আমি যদি এটা স্কোয়ার ভাবে বানাই তাহলে কিন্তু আমার অনেক সাইড কাটা পড়বে। সেই জন্য আমি এটাকে গোলাকারে বানাবো, সেই জন্য দেখানোর জন্য এটা নিয়ে আসি। হ্যাঁ, তো এখন আমাকে এখান থেকে গোলটুকু সিলেক্ট করতে হবে। হ্যাঁ, যেটুকুর ভিতরে আমি কাজ করবো সেটুকু। আচ্ছা, তার জন্য আমরা এখান থেকে এই টুলটা নিব। হ্যাঁ, রেক্টাঙ্গেল টুল, এটাকে এরপর এই নিচে থেকে রাইট বাটনে ক্লিক করার পর এখানে দেখবেন এই যে গোল যে এটা আছে ইপি টুলটা ইপি টুল নেওয়ার পর একদম কর্নার, মানে একদম কর্নার থেকে এলটা ধরবেন। হ্যাঁ, এলটা ধরে একদম এই কর্নার পর্যন্ত নিয়ে আসবেন। বাস হলো। এখন এটা কিন্তু কালারে নেই, কালারে দিয়ে দিলাম। হ্যাঁ, কালার দিলাম। এখন দেখুন, যে কোনো একটা কালার দিলাম, এটা কিন্তু আমার ভিতরে সিলেক্ট হয়েছে। হ্যাঁ, এটা ভিতরে সিলেক্ট হয়েছে, কিন্তু আমি সিলেক্ট করবো বাহিরে, যাতে আমার ডিজাইনটা ওইটার ভিতরে থাকে। কিন্তু ভিতরে ডিজাইন করা আমার প্রয়োজন নেই। তো সেই জন্য আমি কি করব, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে, হ্যাঁ, এই যে দেখছেন সাবট্রাক্ট ফন্ট শেপ, ক্লিক করলাম। এখন বাইরে সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যে ভিতরে ডিজাইনটা করব সেটাতে আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। যেহেতু এখানে ব্যাকগ্রাউন্ড আছে, তারপরে আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। এটা লিখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে এই লেয়ার লিখবো আমি আউটসাইড। হ্যাঁ, ও ইউ টি এস আই, আউটসাইড, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। এটা আউটসাইড। এখন আমি আরেকটা লেয়ার নিব, এটাকে কপি করি। হ্যাঁ, এটাকে কপি করি। এটাকে কপি করার জন্য আপনি এই লেয়ার অপশনে গিয়ে এই যে শেপ লেয়ার ভায়া কপি করলাম। হ্যাঁ, এখন এটাকে আমি কপি করছি, কিন্তু দেখুন এখন এই টুলটা আবার নিলাম। নেওয়ার পর এই যে এটা নিতে হবে। হ্যাঁ, এটাকে বলা হয় প্যাথ। ঠিক আছে, প্যাথ সিলেকশন টুল। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখবেন যে এখানে আমার একটা আসছে। হ্যাঁ, নতুন একটা এরকম আসছে। তো আসার পর এখান থেকে আপনি দিয়ে দিবেন ইন্টারসেক্ট শেপ এরিয়া। ঠিক আছে, মানে ভিতরের অংশটুকু। আচ্ছা, এটা হলো ভিতরের অংশটুকু। আমি এখানে লিখবো এটা হলো ইন্টার, আই এম ইন্টার, ইন্টার, হ্যাঁ, মানে ভিতরে। হ্যাঁ, ভিতরে গেল। এখন এই যে আউটসাইডের কালারটা, এই কালারটা দিয়ে দিব আমি হোয়াইট। যেহেতু আমার মানে বাহিরে হোয়াইট কালার থাকে, যে হোয়াইট কালার না দিয়ে আপনি ডিপ কালার দিতে পারেন, বা যে কোনো একটা কালার দিতে পারেন আপনি চয়েস মতো। কিন্তু এইটুকু কিন্তু দেখা যাবে, কাজে এটা আমি এই জন্য হোয়াইটই করে নিলাম। আর আচ্ছা, এটা হোয়াইট না নিয়ে আমি একটু হালকা ডিপ কালার দিই, বা ধরুন এই কালারটা দিলাম, একটু ডিপ কালার দিলাম। এখন ভিতরের কালারটা কিন্তু মানে আমার যেহেতু ব্যাকগ্রাউন্ড যেভাবে করবো আর কি, গেল। এখন
এটা হলো। আর এইটুকু কিন্তু বাইরের যে স্কয়ারের এইটুকু কাটা যাবে, বাইরের অংশ কাটা যাবে। এখন আমি যে কাজটা করব, এখানে লিখবো, হ্যাঁ, এইচ এল আই এম, আলিম। ছোট করে নিই ফন্টটা, এখন মুভটুল নিব। মুভটুল, এই যে মুভটুল, এখানে কি করে নিতে পারেন, আবার হিতে চাপ দিয়ে নিতে পারেন না। এখন এটা এইভাবে নিলাম, বড় করে, আর বড় দরকার নেই। এখন নিচে লেখো মিডিয়া, এম মিডিয়া, মিডিয়া, এটাকে ছোট করে নিব, হ্যাঁ। তো এটা দিব হচ্ছে আমি 40, না 40 না, 50। এখন এটাকে একটু সাইডে বেশি করে দিব, হ্যাঁ। সাইড বেশি করার জন্য আপনি দুইভাবে করতে পারেন। এই যে এখান থেকে আপনি টেক্সটের এখানে বেশি করে দিয়ে দিতে পারেন, হ্যাঁ। 140 দেই, 140 দেই, হ্যাঁ, 140। আচ্ছা, কন্ট্রোল টি দিয়ে ধরি আমরা, কন্ট্রোল টি, ছোট করি, হলো। এখন কালার দিব, এই এটা দিব আমরা হলো ইয়েলো কালার, এটা দিব হচ্ছে, সরি, মিডিয়াটা দিব হচ্ছে আপনার লাল কালার, নিচে লিখব টেকনোলজি, আর নিচে আরেকটা 30 দিই, 30 বেশি হয়ে যায় এখানে, 100। এখন এখানে লিখবো হচ্ছে TECHMOLOGY, হ্যাঁ, টেকনোলজি লেখা, এটা ছোট করে নেব, কন্ট্রোল ডি ধরে এইভাবে ছোট করলাম। মিডিয়াটাকে নিচে নামিয়ে দিই। এখন নিচে আমরা কালার করবো, হ্যাঁ। তো নিচে কালার করার জন্য নিচে লেয়ার, তো লেয়ার দেওয়ার জন্য আমরা এই যে হালিম থেকে ক্লিক করব, ক্লিক করার পর এন্টার করবেন, হ্যাঁ। এন্টার করে, সরি, এখানে কালার দেই নাই, এই যেখানে ফিল অপশন আছে না কর্নারে, এই ফিল অপশনে গিয়ে এখানে কালার, তো এখানে এটা দিলাম। হালিম, কিন্তু এই হালিম লেয়ারটা কিন্তু নিচে, এটা উপরে উঠিয়ে দিবেন, হ্যাঁ, বাস হয়ে গেল। এখন আমরা এই লেয়ারের বাড়তি অংশটুকু ডিলিট করব। তো লেয়ারের বাড়তি অংশটুকু ডিলিট করার জন্য আমরা এখান থেকে এই লেয়ারের এই ইপি টুলটা নিব, হ্যাঁ, ইপি টুল চাপ দিলাম, তারপর আমরা ইন্টারসেপ্ট এরিয়া ক্লিক করব, হ্যাঁ, ইন্টারসেপ্ট এরিয়া, তারপর এন্টার ধরে একদম এ পর্যন্ত নিয়ে আসবো, বাস। বাড়তি অংশটুকু যেটুকু ছিল সেটুকু কিন্তু কেটে গেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেমন এইটা আমি বন্ধ করে বাড়তি অংশটুকু যেটুকু ছিল সেটা কিন্তু কেটে গেছে, হ্যাঁ। তার মানে এই বাড়তি অংশটুকু কেটে গেছে, সেটা যদি আমার এরকম হয় তাও কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমি মিডিয়ার নিচে আরেকটা লেয়ার আনার জন্য আমরা এখানে ক্লিক করব, তারপর রেক্টাঙ্গেল নিয়ে নিব, রেক্টাঙ্গেল এন্টার ধরবো, এন্টার ধরে এ পর্যন্ত মিডিয়ার নিচ পর্যন্ত নিব। আচ্ছা, এখানে আমার লেয়ারের কোনো কালার দেওয়া হয়নি, সেজন্য আমি কালার দেওয়ার জন্য এই ফিল অপশনে যাব, এই কর্নারের উপরে ফিল অপশন, এখানে আমি কালারটা দিব হচ্ছে ইয়েলো, ঠিক আছে, ইয়েলো। এখন মিডিয়া যেহেতু লেয়ারটা নিচে আছে, এই জন্য এটা উপরে চলে মিডিয়াটা দেখা যাচ্ছে, মিডিয়াটা লেয়ারের উপরে নিয়ে যাব, বাস, এখন হয়ে গেল। আচ্ছা, পোর্টল নিয়ে আমরা মিডিয়াটাকে নিচে নামাবো, মিডিয়া নিচে নামানোর জন্য রাইট বাটনে ক্লিক করার পর এখানে মিডিয়া সিলেক্ট করব, তারপর নিচে নামাবো। আচ্ছা, দেখুন এখন আমরা এই লেয়ারের বাহিরের অংশটুকু বা বাড়তি অংশটুকু কেটে এভাবে গোল করে দিব, হ্যাঁ। তো গোল করার জন্য আমরা এখন এই ইপি টুল নিব,
এপি টুল আমরা ইউজ চাপ দিলেও আসবে, আবার এখানে এখানে ক্লিক করলেও হবে। তো ক্লিক করার পর আমরা আমাদের এই লেয়ারটা সিলেক্ট করব। লেয়ারটা সিলেক্ট করার পর এখান থেকে আমরা দিব ইন্টারসেট এরিয়া, তারপর এখানে একটা ক্লিক করে ধরবো, একদম কর্নার থেকে উপরে ক্লিক করে এলটার চাপে ধরি, আমরা এলটার চাপে ধরে একদম এই পর্যন্ত নিয়ে আসি। বাস, দেখুন বাহিরের অংশটুকু কিন্তু কেটে গেছে। এই দেন আউটসাইড, বাইরের অংশটুকু কেটে গেছে। আমরা আউটসাইডটা সবার উপরে নিয়ে নিই, হ্যাঁ একদম উপরে উঠিয়ে দিলাম, আর বাহিরের অংশটুকু আর নেই, কেটে গেছে। এখন আমরা টেকনোলজি কালারটা, এটা একটা কালার করব, এটাকে আমরা ব্লু কালার দিব। টেকনোলজি কালারটা আমরা ব্লু দিব, কালারটা দিলাম ব্লু। বাস, অনেক সুন্দর হয়ে গেল। ধরো আবার যদি এরকম ফর্ম, এরকম ফর্মে আসে, এগুলো ছাড়ার পর যদি আপনার বাহিরের অংশ কেটে যায়, তাহলে কিন্তু আমার লেখা কিন্তু কাটছে না। হ্যাঁ, এখন আমি এখানে একটা লোগো দিব, ঠিক আছে। ওপেন করার জন্য এখানে ফাইলে যাব, আমরা ফাইলে যাওয়ার পর এখানে ওপেন অথবা কন্ট্রোল ও তে চাপ দিলেও এটা আসবে। তারপর সেটা আমি এখন এই যে আমব্রেলাটা ওপেন করব। এখন আমরা মুভ টুল নিব। মুভ টুল নেওয়ার জন্য কিতে চাপ দিলেও চলবে, আর এখান থেকে মুভ টুলে ক্লিক করলে হবে। তো মুভ টুলে নিয়ে আমরা এখান থেকে চাপ দিয়ে ধরে একদম এইটার উপরে ছেড়ে দিলাম, ঠিক আছে। এখন ব্যাস হয়ে গেল। এখন কন্ট্রোল টি ধরবো, কন্ট্রোল টি দিয়ে কন্ট্রোল টি একটু শেপে ধরবেন, দেখতে হবে যাতে এটা করতে পারি শেপে ধরে। তার জন্য শেপ করলাম, এখন হলো। তারপর একটু নিচে নামিয়ে নিলাম। হ্যাঁ, এখন এই যে ছাতার যে বাড়তি অংশটুকু, সেটা আমরা কেটে দেব। কেটে দেওয়া অনেক ভাবে যায়, কাটার অপশন হচ্ছে অনেকগুলি। তো আপনি এখান থেকে ইরেজার টুল নিতে পারেন, তারপর হচ্ছে এই ট্রায়াঙ্গেল নিতে পারেন, এই লেথো টুল নিতে পারেন, পেন টুল নিতে পারেন। আপনি যেটা কি সিলেক্ট করতে পারেন, তো আমরা এটাকে এই লেথো টুলটা নিলাম। লেথো টুলটা নিয়ে চাপ দিয়ে ধরে এইটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই পর্যন্ত নিয়ে আনলাম, ছেড়ে দিলাম। এখন ডিলিটে চাপ দিব, বাস এখন ডিলিট হয়ে গেল এই ছাতা। এখন আমাদের যে এই যে এখানে এল দেখতে পাচ্ছেন, এল এর এইটুকু আমরা লম্বা করে দিব। তো সেজন্য আমরা আরেকটা লেয়ার বানাবো। হ্যাঁ, এই এল এর উপরে আমরা একটা লেয়ার বানাবো। আমরা আগে এই নামটা সিলেক্ট করি, ক্লিক করার পর আমরা এই যে হালিম দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করব। তারপর আমরা এখানে একটা লেয়ার নিব, এখানে যে আপনারা রিট্রায়াঙ্গেল টুল দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করব। তারপর এখানে কালার দিবেন, কালার হচ্ছে আমরা ইয়েলো কালার দিব। এখানে কালার যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে কালার, এই যে কালার একটা অপশন, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি যে কালারটা দিবেন ওই কালারটাই ক্লিক করবেন, তারপর ওকে দিবেন। এখন আমি এখান থেকে এন্টার ধরবেন, এখান থেকে এই পর্যন্ত দিয়ে দিলাম, হলো, হয়ে গেল আমার ছাতার লাঠি হয়ে গেল। কন্ট্রোল মাইনাস দিয়ে ছোট করে দেখি কেমন হলো। এটা হচ্ছে আমার হালিম মিডিয়া টেকনোলজি। ধন্যবাদ। একটা ডিজাইনের সবচেয়ে বেশি সময় দিবেন, তখন ওই ডিজাইনের লোগোটা তত আর বেশি সুন্দর হবে। তো ডিজাইন করার জন্য আপনাকে মূল কথা হচ্ছে ভালো করে চিন্তা ভাবনা করে সময় নিয়ে তারপর ডিজাইনের কাজ করতে হবে। আপনারা যদি আরো সময় ব্যয় করে বা নিজে থেকে যদি কোনো কিছু তৈরি করেন, তাহলে অবশ্যই সেটা আরো অনেক সুন্দর হবে। আমার চ্যানেলের ভিডিওগুলি থেকে আপনারা যদি কোনো কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার চ্যানেলের ভিডিওগুলি আপনাদেরকে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলি লাইক করবেন। যদি আমার চ্যানেলের ভিডিওগুলি থেকে আপনারা কোনো কিছু জানতে চান, তাহলে আমাকে কমেন্ট করবেন। যদি ভিডিওগুলি আপনাদের মনে গেঁথে যায়, তাহলে অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।